হ্যালো। বলেছে একটি অর্থরাশি চক্রবৃদ্ধি সুদে 10 বছরে দ্বিগুণ হয়, তবে কত সময়ে ওই রাশিটি মানে ওই পরিমাণ আসলটি তার 4 গুণ হবে। এটা শর্টকাট কীভাবে করব? ধরি আসল 100 টাকা, বলেছে 10 বছরে হয় কত দ্বিগুণ, মানে 100 দ্বিগুণ মানে কত হবে? 200 টাকা। ঠিক আছে, তাহলে এই 100 থেকে 200 টাকা হলো, সুদ কত টাকা হলো? 100 টাকা হলো, তাই তো? কত বছর সময়? 10 বছর সময়। এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এদের যে ইন্টারভ্যালটা হবে, এই যে সময়ের পার্থক্যটা হবে, এটা সময় সমান পার্থক্যে সমানভাবে সুদের পরিমাণটা বাড়বে। মানে এখানে 100 টাকা থেকে 200 টাকা হলো 10 বছরে। ঠিক একইভাবে এখানে এই পরবর্তী যে 10 বছর, এই 10 বছর একইভাবে এটা কত গুণ হবে? দ্বিগুণ হবে। প্রথম যেটা দ্বিগুণ হয়েছে পরেরটাও দ্বিগুণ হবে, তাই 200 টাকার দ্বিগুণ কত হবে? 400 টাকা, তাই তো? কত বছর সময়? 10 বছর সময়। আমাদের প্রশ্ন বলেছে কত বছরে 4 গুণ হবে। প্রথম যে আসল ছিল 100 টাকার, এর 4 গুণ মানে 400 টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 বছর আর এখানে 10 বছর, টোটাল কত বছর? 10 10 20 বছর। এই 20 বছরে আমাদের যে প্রথম আসল ছিল 100 টাকা, এটা কত গুণ হলো? 400 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের এই নিয়মে হবে। ঠিক আছে, তাহলে টোটাল আমরা দেখতে পেলাম যে 10 বছরে কোনো আসল যদি চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হয়, তাহলে 4 গুণ হতে কত সময় লাগবে? 20 বছর। এটা সরল সুদের ক্ষেত্রে কীভাবে করব? একইভাবে আসল যদি 100 টাকা হয়, বলেছে কত বছরে? 10 বছরে হয় দ্বিগুণ, মানে 200 টাকা। তাহলে এক্ষেত্রে সুদ হচ্ছে কত টাকা? 100 টাকা। ঠিক আছে, আমাদের করতে হবে কত? 4 গুণ। 4 গুণ মানে 400 টাকা। সুদ আসল মানে 400 টাকা। তাহলে এক্ষেত্রে সুদ হবে ক টাকা? আসল আমাদের প্রথমে যেটা আছে 100, এখানে সুদ আসল মিলে হচ্ছে 400। তাহলে সুদ ইন্টারেস্ট কত? 300 টাকা। তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম 100 টাকা সুদ হয় ক বছরে? 10 বছরে, তাই তো? 100 টাকা সুদ হয় 10 বছরে। তাহলে 100 টাকা সুদ হচ্ছে 10 বছর, মানে 10 বছর সময় লাগছে 100 টাকা সুদ হতে। আমাদের 300 টাকা সুদ হতে কত বছর তাহলে সময় লাগবে? ঠিক ওই একই নিয়মে করব। তাহলে এখানে আমরা কাটাকুটি করে দেখতে পাচ্ছি কত হচ্ছে? 30 বছর। ঠিক আছে, 30 বছর। তাহলে সরল সুদের ক্ষেত্রে একটা নিয়ম, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা নিয়ম।